আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক এডুকেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুকের গুরুত্বপূর্ণ যে বিষয়, অর্থাৎ ফেসবুক নিরাপত্তার বিষয় নিয়ে। আপনার ফেসবুক কি নিরাপদ? কিভাবে আপনার ফেসবুককে নিরাপদ করবেন? কি করলে আপনার ফেসবুক হ্যাক হয়ে যাবে তবুও আপনাকে আপনার আইডিতে কেউ প্রবেশ করতে পারবে না, পাসওয়ার্ড কেউ নিয়ে গেলেও আইডিতে প্রবেশ করতে পারবেন না। সব কিছু দেখাবো এই ভিডিওতে। ভিডিও একটিও স্কিপ করবেন না যদি সব কিছু টিপস জানতে চান। তো ছোট্ট একটা ইন্ট্রোর পর ঘুরে আসছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স। ফেসবুকের নিরাপত্তা, হ্যাঁ, ফেসবুক নিরাপদ করবেন সেভাবে, যদি আপনার আইডিটা কেউ হ্যাক করে ফেলে, পাসওয়ার্ড নিয়েও যায়, আপনি আপনার আইডিতে কিন্তু প্রবেশ করতে পারবেন না। স্টেপ নাম্বার 1, কীভাবে? 2 স্টেপ ভেরিফিকেশান অন করে রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করবেন? 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন সেটার জন্য যদি চান আমরা একটা ভিডিও দেব, অথবা আপনি ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন 2 স্টেপ ভেরিফিকেশান। 2 স্টেপ ভেরিফিকেশান করার পর আপনার একটা ফোন নাম্বার দেওয়া থাকবে। সেই ফোন নাম্বারে আপনার যদি পাসওয়ার্ড কেউ নিয়েও যায়, আপনার আইডিতে প্রবেশের সময় ওই ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। সেই মেসেজের যে কোড আসবে, ওই কোড না দেওয়া পর্যন্ত সেখানে কিন্তু আপনার ওই ফেসবুক আইডিটা অন করতে পারবে না। অর্থাৎ ওই আইডিটা বা ওই যে কোড নাম্বারটা কিন্তু আপনার ফোনে আসবে। সো ভিউয়ার্স, আপনার ওই কোড নাম্বার না পাওয়া পর্যন্ত কিন্তু কেউ আপনার আইডিতে আসতে পারবে না। স্টেপ নাম্বার 2, যেখানে আপনি দেখা যাচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয় কেন? আইডিটা হ্যাক হয় এই জন্য যে দেখা যায় অনেক সময় আমরা ফেসবুকে অনেক ধরনের বিজ্ঞাপন দেখি, যে বিভিন্ন ধরনের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি যেখানে কম টাকায় বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। অর্থাৎ যে অফারগুলো মধ্যে যখন আপনারা ঢুকতে চান, তখন আপনার ফেসবুকের সাইন ইন দেখায়, অথবা ইমেইল অ্যাড্রেস দেখায়, অথবা বিভিন্নভাবে আপনার মূল্যবান তথ্যগুলো চায়। অর্থাৎ যখন 5,000 টাকার জিনিস 2,000 টাকায় দেয়, তখন কিন্তু দেখা যায় বিশাল ডিসকাউন্ট। আমরা এই ডিসকাউন্টের অফারে পড়ে যখন ওর মধ্যে প্রবেশ করি, তখনই কিন্তু আমাদের এই বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের বিভিন্ন ধরনের তারা তথ্য চায়। সেই তথ্যগুলো যখনই আমরা দিয়ে ফেলি, তখন কিন্তু সেই তথ্যটা কে পুঁজি করে তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে। সো ভিউয়ার্স, যদি এরকম ডিসকাউন্টের কোনো ধরনের অফার পান, অবশ্যই ট্রাস্টেড সাইট ছাড়া সেখানে প্রবেশ করবেন না, অথবা যদি প্রবেশ করেন ফেসবুক দিয়ে সাইন ইন করবেন না। তাহলে আপনি এই হ্যাকারদের কাছ থেকে দূরে থাকতে পারবেন। স্টেপ নাম্বার 3, অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুকে যখন প্রবেশ করি, দেখা যাচ্ছে যে বিভিন্ন মুভি বা ড্রামার বা ওয়েব সিরিজের যে লিঙ্কগুলো অনেক সময় দেখি, যে আমরা যেগুলো সরাসরি ইউটিউবে পাই না, তখন ওখানে অনেক সময় লেখা থাকে যে এটার মুভির লিঙ্ক পেতে আমাদের সাথে এখানে এই লিঙ্কে প্রবেশ করুন, বা মুভিটি ডাউনলোড করতে এই লিঙ্কে প্রবেশ করুন। ওই লিঙ্কে যখন আমরা প্রবেশ করি, তখন কিন্তু ওই হ্যাকাররা আমাদের সব কিছু হ্যাক করে নেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ সেখানে আমাদের ফেসবুকের যে ইয়েটা চায়, ফেসবুকের অ্যাক্সেসগুলো চায়, ফেসবুকের তথ্যগুলো চাই, অ্যাকাউন্ট চাই, পাসওয়ার্ড চাই। সেই অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য দিলেও কিন্তু তারা এগুলোকে পুঁজি করে আমাদের আইডিকে হ্যাক করে নিতে পারে। সো ভিউয়ার্স, এখান থেকে অবশ্যই আমরা দূরে থাকবো, তাহলে আমরা হ্যাক হওয়া থেকেও কিন্তু দূরে থাকতে পারবো। স্টেপ নাম্বার 4, যেখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের লোভনীয় অ্যাপস আমরা দেখতে পাই, যে অ্যাপসগুলো দেখা যায় যে অনেক সময় দেখায় যে আপনার প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখা যাচ্ছে, মোবাইলকে প্রজেক্টর বানান, এক্সেট্রা বিভিন্ন ধরনের হ্যাকার বিভিন্ন ধরনের অফার দেওয়া থাকে। আমি এক্সাম্পল একটা বললাম। তো ইনারা করে কি, আমরা যেটা সাধারণত যাই না, এটা করতে গেলে তখন কি বলে, এই অ্যাপসটা ডাউনলোড করেন। তার পরবর্তীতে ওই অ্যাপসটা যখন ডাউনলোড করতে চাই, তখন কিন্তু আমাদের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে, তারা আমাদের ফেসবুক অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে। সো ভিউয়ার্স, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি কোনো ধরনের
এরকম অফার পেয়ে থাকেন, অবশ্যই নিচে দেখবেন যে ওই অ্যাপসের নিচে কমেন্ট দেখবেন, মিনিমাম 10 থেকে 15টা কমেন্ট পড়বেন, দেখবেন পজিটিভ বা নেগেটিভ রিভিউ। দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ট্রাস্টফুল, অথবা ট্রাস্টফুল কোনো অ্যাপস ছাড়া, ট্রাস্টফুল কোনো সাইট ছাড়া আপনারা ওই অ্যাপস ডাউনলোড করবেন না। স্টেপ নাম্বার 5, ইমেইল অ্যাড। অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুকে ইমেইলটা অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু আপনার আইডিটা যদি হ্যাকও হয়ে যায়, পাসওয়ার্ড যদি চেঞ্জও করা যায়, সেটাও কিন্তু আপনার ফেসবুকটাকে অবশ্যই রিকভার করা সম্ভব। তো কিভাবে ইমেইল অ্যাড্রেস অ্যাড করলে, অ্যাডের মাধ্যমে ফেসবুকটা রিকভার করবেন, যদি চান আমরা এই বিষয়ে একটা ভিডিও দেব, অথবা আপনারা চাইলে ইউটিউব থেকে সার্চ করেও কিন্তু এটা আপনারা পেয়ে যেতে পারেন। স্টেপ নাম্বার 6, যদি আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন, ফেসবুকের যে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা আইডি হ্যাক হওয়া থেকে দূরে রাখতে পারেন। স্ট্রং পাসওয়ার্ড কি? স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে বড়, অর্থাৎ মিনিমাম 8 ক্যারেক্টার, অর্থাৎ 8 লেটারের বেশি আপনাকে পাসওয়ার্ড হতে হবে। সেটা হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার দিয়ে হতে হবে, আর এর সাথে কিছু 1 2 3 4 5 এগুলো লেটার থাকতে হবে। এবং বিভিন্ন যদি সাংকেতিক চিহ্ন দেন, এই পাসওয়ার্ডগুলো কিন্তু, এই ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক করতে হ্যাকারদের অনেক কষ্ট হয় বা হ্যাক করতে পারে না। সো ভিউয়ার্স, এই কয়েকটি টিপস যদি আপনি ফলো করেন, আমি বলতে পারি যে আপনার ফেসবুকটা হ্যাক, অনেক বড় ধরনের হ্যাকারও হ্যাক করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে বা হ্যাক করবে না। সো এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে। সো এরকম তথ্যমূলক ভিডিও যদি আপনার মানে উপকারে লাগে, অবশ্যই ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিন এবং পেজটাকে ফলো করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।